হ্যালো স্যার। হাই, এসো ভেতরে এসো। ভেতরে চলো। দাঁড়িয়ে আছো কেন? বসো না। হ্যাঁ স্যার। বসো। আরে, এটাকে নিজের বাড়ি মনে করো তুমি? স্যার আমি অফিসে গেছিলাম, আপনাকে এই ফাইলটা দেওয়ার ছিল, আর আপনি আমাকে এখানে ডেকে নিলেন, কোনো বিশেষ কথা? আরে ব্যাপার হচ্ছে কে, কাজ 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 কাজ, আরে কাজ করে করে আমি হাঁপিয়ে গেছি, এ ভাবছি একটু আরাম লাগবে। ওকে। আর তুমি তো আছোই, যেটা অফিসের কাজ হবে আমি তোমাকে ডেকে ওটা করে নেবো এখানে। বলুন স্যার, কি কাজ আছে আমার জন্য? আরে কাজ তো হয়েই যাবে, ছাড়ো ওটা। তুমি প্রথমবার আমার বাড়িতে এসছো, তোমাকে কিচ্ছু তো নিতেই হবে। স্যার আমি অলরেডি ব্রেকফাস্ট করে এসেছি, তো আই ডোন্ট নিড। কিচ্ছু তো খেতেই হবে তোমায়। না স্যার, আই ডোন্ট নিড। আচ্ছা জল নিয়ে নাও। ওকে স্যার, অ্যাজ ইউ উইশ। ব্যাপার হচ্ছে যে আজকে আমি ছুটি করলাম, আর আজকে আমার চাকরও ছুটি করে ফেলেছে। তাহলে আপনি বসুন না, আমি নিয়ে আসছি। তুমি বসো, আমি আনছি, আমি আনছি। ওকে স্যার। আরে यार, অনেক কাজ আছে, তার উপরে আজ এটারও পেমেন্ট রিসিভ করাতে হবে। আর ও শিট यार, এটা তো রয়েই গেছে। এনের অর্ডার ডিসপ্যাচ করাতে হবে। আর আরে यार, এখানে সিগনেচারও করিনি একসাথে। ঠিক আছে ঠিক আছে, 409। এই নাও জল খাও, গলাকে একটু আরাম দাও, আর মাথাটাকে ঠান্ডা করো, ঠিক আছে? তারপর কাজ করো। এই নাও। থ্যাংক ইউ। সরি 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 সরি, ও সরি, আমার ধ্যান দেয়নি আমি, ওটা পড়ে গেল জল। ইটস ওকে স্যার। তুমি তো ভিজে গেলে পুরো। কোনো ব্যাপার নয়। একটা কাজ করো, তুমি বাড়িতে অন্য কাপড় আছে, চেঞ্জ করে নাও। না না স্যার, ইটস ওকে। আচ্ছা ছাড়ো, আয়রন বাড়িতে আছে, কাপড়টা ইস্ত্রি করে নাও, শুকিয়ে যাবে কাপড়, না হলে অসুস্থ হয়ে যাবে, বেদার ভালো না। যাও ওকে যাও স্যার। যাও যাও হ্যাঁ। যাও 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 যাও, ওই কোন সামনে চলে আলমারিতে যাও, আছে, ওই স্যার? ওই সামনে ঘরে। ওকে। মনে হচ্ছে আজকের দিনটাই খারাপ আমার জন্য। সকাল সকাল বৃষ্টি, আর এখন এই জল। আজ তো শিওর শিওর আমি অসুস্থ হচ্ছি। আরে স্যার, আপনি আপনি আপনার তো নক করে আসা উচিত ছিল। আরে দরজাটা খোলা ছিল, আমার লাগলো তোমার হলো কি না। হ্যাঁ হয়ে গেছে। ওই আমি দেখতে এসেছিলাম তোমার স্ত্রী পাওয়া গেছে কিনা।
এদিক ওদিক রেখে দেয় চাকরা তো সেই হ্যাঁ। জন্য। হ্যাঁ, তুমি জানো না হয়তো, আমি ভাবলাম। ইস্ত্রি তো আমি পেয়ে গেছিলাম, আর আয়রন আমি করেই হ্যাঁ। নিয়েছি। আচ্ছা, শুকিয়ে গেছে? হ্যাঁ, শুকিয়ে গেছে। আপনি আহা, আপনি যান না বাইরে, পরে আসছি এটা। আরে এর মধ্যে লজ্জা পাওয়ার কি আছে? পড়ে নাও। হ্যাঁ, আর আর আমি বাইরের লোক থোড়ি না, আমি তো তোমার বস। আর আমি তো চাই কি তোমার সুখে দুঃখে সাথ দিই আমি। আর সুখ দুঃখের কথা আলাদা, আর এটার ব্যাপারে আলাদা স্যার। আমার কথাটা বোঝো তুমি। দেখো, তুমি আর আমি যদি দুজনকে আমরা বুঝে নিই, তাহলে আমাদের অনেক সমস্যা হল হয়ে যাবে। স্যার প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি চেঞ্জ করে আসছি, আপনি যান না। দেখো, যখন থেকে তুমি অফিসে এসছিলে না, আমার নজর তোমার ওপরেই রয়ে গেছিল। তখন থেকে আমি ভেবে নিয়েছিলাম কি তোমাকে আমি চেয়েই ছাড়বো। অফিসে তো এই কথা হতে পারতো না, সেই জন্য আমি তোমাকে এইখানে ডাকলাম। অফিসে তো শুধু একটা বায়না, আসলে আমার তোমায় ছোঁয়ার ইচ্ছে করছে। আমি জানতাম না আপনি এত অসভ্য লোক। আরে আমি ভেবেছিলাম আপনি আমাকে মেয়ের মতো দেখেন, তাই এত ভালোবাসেন, কিন্তু আমি জানতাম না। স্যার প্লিজ। আরে কোথায় আমাকে যাচ্ছিস ছেড়ে তুই? দিন, স্যার। আরে আয় এইদিকে। প্লিজ আহ, আমাকে যেতে দিন প্লিজ। এমন কেমন ছেড়ে দেবো আমি তোকে? যখন ঘি সোজা আঙুল থেকে বেরোয় না, তখন আঙুল প্যাকা করতে পারি আমি? আর আমি যাকে একবার পছন্দ করে নি, তাকে না নিয়ে আমি একদম ছাড়ি না। প্লিজ সব প্লিজ স্যার। এরকম কিরকম ছেড়ে দেবো তোকে? এই নে, পড়ে নে। আপনি এটা কি করছেন? কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে। হ্যাঁ, কেন করছেন আপনি এইসব? এই রেকর্ডিং আমি নিজের সিকিউরিটির জন্য রেখেছি। কিন্তু প্লিজ আপনি কেন করছেন এরকম? আপনি প্রথমে আমার সম্মান নষ্ট করলেন, আর এখন এই ভিডিও। দেখো, যদি তুমি অফিসে যা কেউ এইগুলো বলো, আমার ব্যাপারে যা কিছু বলো, তোমার মাকে না বিষের ইঞ্জেকশন দিয়ে দেবো আমি। তোড়পে তোড়পে মরে যাবে ও। বুঝেছো তুমি? আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমার মাকে কিছু। আমি তোমার মাকে কিচ্ছু করব না। ব্যাস, তুমি যখন যখন আমি তোমায় ফোন করব, চুপচাপ চলে এসো তুমি। আর দেখো, এই কান্নাকাটির ন্যাকড়া না আমার সামনে করো না, আর আমি তোমায় ছাড়বো না এমনিতেও। আমি ওই ভাওড়া যে শুধু রস চষে। চলো যাও, যাও এখান থেকে। কালকে আবার চলে এসো যখন আমি তোমায় ফোন করব। যখন থেকে আমি তোকে দেখেছিলাম, তখন থেকে আজ পর্যন্ত হিসেব পূর্ণ করে নিয়েছি আমি। আগে তোমার হয়েছেটা কি? সকাল থেকে আমার ফোনের উত্তর দিচ্ছ না, মেসেজেরও না, আর রোজ ইনস্টাতে স্টোরি ডালছিলে, আর এখন ইনস্টাতেও কিছু না। আসলে তোমার হয়েছেটা কি? তুমি এত মন খারাপ কেন করে আছো? আগে বলবে আমায় কি হচ্ছে? মায়ের শরীর খারাপ আছে নাকি? আগে বাড়িতে কোনো অসুবিধা আছে নাকি অফিসে কেউ কিছু বলে দিয়েছে? বলো কি হয়েছে তোমার? ছাড়ো আমাকে, ছুঁয়ো না, ছুঁয়ো না আমাকে।
আগে ভালোবাসি তোমাকে, আমরা বিয়েও করতে যাচ্ছি। করবো না আমি বিয়ে, আমি নই তোমার যোগ্য। প্লিজ হাত জোর করছি তোমার সামনে, অন্য কোনো মেয়ে খুঁজে নাও, আমি নই তোমার যোগ্য। কিন্তু হয়েছেটা কি আমায় সত্যি সত্যি বলো। তুমি তুমি আমার না। টুপি, তোমায় সত্যি না, বলতেই ছাড়ো। হবে। সত্যি শোনার সাহস আছে তোমার? তাহলে শোনো, যেই অফিসে আমি কাজ করি ওই অফিসের বসে আমার ওপর কে জানে কবে থেকে নোংরা নজর ছিল। আর সকালে যখন ওনাকে ফাইল দেওয়ার জন্য আমি অফিসে যাই তখন উনি অফিসে ছিলেন না, আর উনি আমাকে মিথ্যা কথা বলে বাড়িতে ডেকেছিলেন। আচ্ছা জল নিয়ে নাও। ওকে স্যার, অ্যাজ ইউ উইশ। ব্যাপার হচ্ছে যে আজকে আমি ছুটি করলাম, আর আজকে আমার চাকরও ছুটি করে ফেলেছে। তাহলে আপনি বসুন না, আমি নিয়ে তুমি আসছি। বসো, আমি আনছি, আমি আনছি। ওকে স্যার। কে জানে কবে থেকে উনি আমাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছিল। এই নাও জল খাও, গলাকে একটু আরাম দাও আর মাথাটাকে ঠান্ডা করো, ঠিক আছে? তারপর হ্যাঁ। কাজ করো। এই নাও। Thank you. সরি 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 সরি, ও সরি, আমার ধ্যান দেয়নি আমি, ওটা পড়ে গেল জল। ইটস ওকে স্যার, তুমি তো ভিজে গেলে পুরো। কোনো ব্যাপার নয়। একটা কাজ করো, তুমি বাড়িতে অন্য কাপড় আছে, চেঞ্জ করে নাও। না না স্যার, ইটস ওকে। আচ্ছা ছাড়ো, আয়রন বাড়িতে আছে, কাপড়টা ইস্ত্রি করে নাও, শুকিয়ে যাবে কাপড়, নাহলে অসুস্থ হয়ে যাবে, বেদার ভালো না। যাও ওকে যাও স্যার। যাও যাও হ্যাঁ। যাও 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 যাও, ওই কোন সামনে চলে আলমারিতে যাও, আছে ওই স্যার? ওই সামনে ঘরে। ওকে। আর ওর জালে আজ আমি ফেসেই গেলাম। স্যার প্লিজ, স্যার প্লিজ। ওই শালার এত সাহস, তোমার সঙ্গে এত ভুল করলো। আমি ওকে জীবিত ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো। না না না, তুমি প্লিজ কিছু করো না। ও আমাকে ধমকি দিয়েছে, ওর কাছে ওই যে আমার সম্মানের সাথে খেলা করেছে তার ভিডিও বানিয়েছে, আর আমাকে ধমকি দিয়েছে যে যদি আমি কাউকে কিছু বলি তাহলে ও আমার মাকে প্রাণে মেরে ফেলবে বলেছে। আর আমি আমার মাকে মরতে দেখতে পারবো না। ঠিক আছে। আমাকে আমার অবস্থাতে ছেড়ে দাও প্লিজ, তোমার কোনো সাহায্য চাই না আমার, প্লিজ ছেড়ে দাও। তুমি শান্ত হয়ে যাও। এরকম লোকদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে আমি ঠিকভাবে জানি। না দেখো, ও এমনিতে হাতে আসবে না, তার জন্য আমাদের কিছু স্পেশাল প্ল্যানিং করতে হবে। না, আমি কিছু করতে পারবো না, ও আমার মাকে মেরে ফেলবে। দেখো, ভরসা রাখো আমার উপরে, আমি সব সামলে নেব। ওকে সবক শেখানোর খুব দরকার আছে, নাহলে জানি না আর তোমার মতন কতগুলো মেয়েদের জীবন বরবাদ করে দেবে। আর করেও দিয়েছে। ওর থেকে আর এসব আমি আর হতে দেব না। কিন্তু আজ আমার মায়ের কি হবে? আমি সব সামলে নেব, তুমি চিন্তা করো না। দেখো কন্টেনার ভরতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে ভরাট করো। আরে ফোন আসছে ভাই, বারবার ফোন আসছে ওদের, আর তোমরা কাজে মন দিচ্ছ না। আচ্ছা আমি পরে ফোন করছি। কি ব্যাপার? হ্যাঁ, আজকে বাজ ফেলছো তুমি আমার ওপর। এখন সবকিছু আপনার সামনেই আছে, যখন আমাকে সমর্পিত হতেই হবে তো আমি কেন বাহানা দেখাবো? আমি জানি যে আপনার সামনে তো কারো চলে না। এবার এসছে উট পাহাড়ের তলায়। আরে এটাই তো,
এটাই তো আমি তোমায় বলছিলাম, এত জোর জবরদস্তি করার থেকে ভালো আছে যে তুমি ভালোবাসা করে মেনে যাও। এখন একই নদীতে তো থাকতে হবে, তাহলে কুমিরের সাথে ঝগড়া করে কি লাভ হবে আমার? একসাথে মিলে ঝুলে থাকতে হবে। এটা হলো ব্যাপার, এটা তো আমিও বলছিলাম। আরে জোর দাঁড়ান। জবরদস্তি করে ভালোবাসাটা করাটা ভালোবাসা হয় না, ভালোবাসা করে ভালো করতে হয়। আরে দাঁড়ান দাঁড়ান, এত কি তাড়াহুড়ো? আমি শুরু করছি আজকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওইদিকে কি দেখছো? ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর সাহেব? হ্যাঁ, এরা আবার কে? আরে ইন্সপেক্টর সাহেব আপনি, কি হয়ে গেছে? কোনো ব্যাপার হচ্ছে নাকি? ইন্সপেক্টর সাহেব, এই ওই শয়তানটা হচ্ছে যে ভদ্র মেয়েদের প্রমোশনের নামে ওদের রেপ করে। এ চুপ কর তুই, ছোট লোক কোথাকার। কে রে তুই? আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই জানিস আমি কে? আমরা ইন্সপেক্টর ভালো সাহেব, করেই জানি আপনি কে। আপনি হচ্ছেন সেই মানুষ যে না জানে কত মেয়ে জীবন নষ্ট করেছে। কি ভাবেন আপনি যে আপনার অফিসে কাজ করার সমস্ত মেয়েদের ফায়দা উঠাবেন? আপনি সব মেয়েদের সম্মান আপনি নষ্ট করবেন? না না ইন্সপেক্টর সাহেব এসব ভুলভাল বলছে। আরে সব সময় অফিস থেকে আসে বাড়িতে ফাইল সাইন করাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, ফাইল সাইন করানোর জন্য এসেছিলাম আমি। জিজ্ঞেস করুন ইন্সপেক্টর সাহেব, আমার সম্মান নষ্ট করেছে, আবার ভিডিও বানিয়েছে। ইন্সপেক্টর সাহেব, ওর কাছে ভিডিও রয়েছে। ভিডিও? আরে ইন্সপেক্টর সাহেব কোনো ভিডিও নেই আমার কাছে, এসব মিথ্যা কথা বলছে। দেখো, যত তুমি ভদ্র লাগছো না দেখতে, অতটাও তুমি নয়। চলো ফোন বার করো। আমি মোবাইল রাখি না। দেখো, বলবার কথা বন্ধ করো। আজকাল ডিজিটাল দুনিয়াতে বাচ্চাদের কাছেও ফোন থাকে। ফোন বার করো। ভদ্রভাবে আমি- বলছি, মোবাইল বার আমি করো। বললাম আমার কাছে কোনো মোবাইল নেই। ভিডিও বানাওনি? তাহলে এটা কি হচ্ছে? দেখো, আমি ভদ্রভাবে বলছি, আমার সঙ্গে থানায় চলো। হুম, আমার গলায় হাত দেবে না। তুমি জানো না আমি কত বড় লোক? তোমার মতন হাজার পুলিশওয়ালাকে জন্ম দিতে পারি আমি। এই, ইন্সপেক্টর নিজের কাছে থাকো, হাত ছড়াও। কি বললে? নিজেটাই করবে? আইন তোমার বাবার হচ্ছে না। থানায় নিয়ে গিয়ে যখন পেছনে দেবো না, তখন বুঝতে পারবে। ইন্সপেক্টর চলো আমি আমার তোকে সঙ্গে। ছাড়বো না। চলো। দেখে দেবো তোকে। চলো। দেখলে, আমি তোমাকে বলেছিলাম তো, আমার উপরে ভরসা রাখো। এরকম লোকদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে আমি ঠিকভাবে জানি। ভালো হয়েছে তুমি আমার জীবনে ছিলে, নাহলে জানি না এই দানবটা আমার সাথে আর কি কি করতো, আর আমার সাথে আরো কত মেয়েদের জীবন নষ্ট হতো। যাই হোক, ছাড়ো। এবার তো সব ঠিক হয়ে গেছে না? এবার তো আমাকে বিয়ে করবে না?